স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 10 = 5। প্রথম, দেখবি যদি জলদি আয়। জলদি শব্দের অর্থ ভোরবেলায় তাড়াতাড়ি ছুটে ঘুম থেকে উঠে। উত্তর হবে তাড়াতাড়ি। তাহলে জলদি শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। প্রশ্ন, দেউড়ি শব্দের অর্থ জানলা, দরজা, টেবিল, সদর দরজা। উত্তর হবে সদর দরজা। তাহলে দেউড়ি শব্দের অর্থ হচ্ছে সদর দরজা। প্রশ্ন, বুনোহাঁস গল্পের ঘটনাস্থল চীন, ভারতের লাদাখ, সাইবেরিয়া, আলাস্কা। উত্তর হবে ভারতের লাদাখ। তাহলে বুনোহাঁস গল্পের ঘটনাস্থল ভারতের লাদাখ। প্রশ্ন, হাবু থানায় নালিশ জানাতে গিয়েছিল ভোরে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়। উত্তর হবে ভোরে। প্রশ্ন, সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, যাত্রা শিল্পী, গ্রামের জমিদার, আদিবাসী রাজা। উত্তর হবে আদিবাসী রাজা। প্রশ্ন, মিনার বলতে বোঝানো হয় সৌধ, রাস্তা, গির্জার চার্চ। উত্তর হবে সৌধ। প্রশ্ন, এতুয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন। উত্তর হবে রবিবার। প্রশ্ন, বিমলার ছোট ভাইয়ের নাম অবনী, রজনী, নবনী, রতন। উত্তর হবে অবনী। প্রশ্ন, সংস্কৃত শব্দটি সন্ধিবিচ্ছেদ করো। সংযুক্তকৃত, সমযুক্তকৃত, সংযুক্ত, সক্রিত, সমযুক্ত, দন্তশয়কৈরি তস্কৃত, সমযুক্তকৃত, সংস্কৃত। বিদ্যালয়, বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ হলো বিদ্যাযুক্ত লয়, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যাযুক্ত আলয়, বিদযুক্ত আলয়। উত্তর হবে বয়সী দজলে বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নিচের ভাষায় উত্তর লেখো। যে কোনো দুইটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণ 2 = 4। প্রথম, ভর্তি আমার তল্পিটায়। কার তল্পিতে কি ভর্তি আছে? উত্তর লিখবে। এখানে গল্পগুলো শীতের ভোরবেলায় ছোটদের ডেকে বলছে তার কাঁধের ঝোলায় মন ভোলানো অনেক গল্প আছে। ছোটরা তাড়াতাড়ি ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে তার কাছে ছুটে এলে সে তাদেরকে শোনাবে দত্তিদানব আর যক্ষীরাজের গল্প। আর আছে রাজপুত্তর ও পক্ষীরাজ ঘোড়ার গল্প। মনপবনের দ্বারখানা বেয়ে এগিয়ে গেলে তারা চোখের সামনে আজগুবি সব গল্পের কারখানা দেখতে পাবে, গল্পগুলো ঝোলাতে আছে। প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো, এরপর কি ঘটনা ঘটল? তো লিখবে, দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আর একটা হাঁস তাকে দেখতে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এলে তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল। সে দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে, একদিন ভোরে হাবু কাঁদতে কাঁদতে থানায় বড়বাবুর কাছে তার দাদাদের বিরুদ্ধে নালিশ জানাতে এসেছে। তারা 4 ভাই। এতই দুঃখ হাবুর যে দিনরাত সে ভগবানকেই ডাকে। বড়দা ছোটদা বড় 7টা বেড়াল পোষেন, আবার মেজদা 8টা কুকুর পোষেন। একই ঘরের মধ্যে তাদের উৎপাতে হাবুর ঘুম আসে না। প্যারা চেঞ্জ করে লিখবে, হাবুর শেষদাগে একটা পাগল বলা যায়। তার 10টা ছাগল ওই ঘরের মধ্যে থাকে। সেই ছাগলের গন্ধে হাবু কেঁদে মরে। দারোগাবাবু হাবুকে উপদেশ দিলেন যে ঘরের জানলা হাইপেন দরজাগুলি খুলে রাখতে, তাতে ঘরের গন্ধটা বেরিয়ে যাবে। দারোগাবাবুর কথা শুনে হাবু মুশকিলে পড়ে যায়, কারণ ওর ঘরের মধ্যে তারও দেশ্য পায়রা আছে। ঘরের জানলা হাইপেন দরজা খোলা রাখলে তার পোষা পায়রাগুলি নিশ্চিত উড়ে যাবে। পড়েছে বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। বিমলার অভিমান করার কারণ, সে মেয়ে বলে তার প্রতি অনাদর করা হয়। বিমলা কারোর কাছ থেকে তেমন সুবিধা বা আদর পায় না। একটু বয়স হতেই তাকে বাড়ির লোকেরা সবসময় ফরমাশ করে। সে বাঁচলো কিংবা মরল, তার কষ্ট হলো কিংবা দুঃখ পেল, এইসব কেউ দেখে না। বিমলার যে একটু বিশ্রাম দরকার সেটা কেউ ভাবে না। সকলেই সুযোগ পেলেই বা প্রয়োজন হলেই বিমলাকে দিয়ে খাটিয়ে নেয়। বিমলা যেহেতু বড় নয় আবার ছোটও নয়, সেই কারণে সকলের ফরমাস তাকে শুনতে হয়, সেই মতো কাজ করতে হয়।
পরের প্রশ্ন, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। তো লিখবে, এতোয়া রোজ গরু ছাগল মোষ চড়ায়, তার প্রিয় মোষটির পিঠে চেপে সে গেরুয়া সমুদ্র পেরিয়ে চলে যায়। সে যেন এক দুরন্ত বাচ্চা ঘোড়া। ঠাকুরদার জন্য সে শুকনো ডাল, শুকনো পাতা, জ্বালানি ধরাবে বলে কুড়িয়ে আনে। প্রতি সপ্তাহে হাটের দোকানে ঝাটপাট দেয়। আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে টোকো আম, মেটে আলু, শুকনো কাঠ কুড়িয়ে নেয়। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে, এটা ডুলুং হবে, ডুলুং নদীর ধারে বসে নিজের বাঁশে বোনা জলটা সুবর্ণরেখা নদীতে ফেলে মাছ ধরে। পরে সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো দুটি প্রতিটি বসতে, মানে 1 করে 1 × 2 = 2। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, উচ্ছ্বাস, উজ্যুক্ত শ্বাস উচ্ছ্বাস, উচ্চারণ, উজ্যুক্ত চারণ উচ্চারণ, নিশ্চয়, নিযুক্ত চয় নিশ্চয়, মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ মৃদঙ্গ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও, লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।